আসসালামু আলাইকুম, আমি জাহিদ ফার্মেক্স ওয়ার্ল্ড। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন না, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। সেই ফিচারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তার মাঝে কিছু সিক্রেট টিপস আছে, সেই টিপস আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আমি আপনাদেরকে প্রথমে যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে এই যে আপনারা ডাবল ব্লুটিক দেখতে পাচ্ছেন, এই ডাবল ব্লুটিক কিভাবে আপনারা দেখানো বন্ধ করবেন। আপনাদেরকে কেউ মেসেজ করলে আপনারা যদি মেসেজটি আপনারা দেখেন তাহলে কিন্তু তার কাছে এই ডাবল ব্লুটিক শো করবে, ঠিক আছে। এখন আপনি যদি চান আপনি মেসেজটি দেখেছেন কিন্তু তার কাছে ডাবল ব্লুটিক শো করাবেন না, তাহলে আপনি সেটি বন্ধ করতে পারবেন। সেটি বন্ধ করার জন্য প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে যেতে হবে। আমি ব্যাগে চলে গেলাম। এই যে এটি হচ্ছে হোয়াটসঅ্যাপের হোম পেজ, ঠিক আছে। তারপরে আপনারা ডান পাশে যে তিনটি ডট দেখতে পাবেন, ডান পাশে এই তিনটি ডটে ক্লিক করার পরে আমরা আমাদের সেটিং অপশনটিতে ক্লিক করে নেব। সেটিং অপশনটিতে ক্লিক করার পরে এখানে প্রথমেই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট নামের এই অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আবার দেখুন এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে যেই রেড রিসিপ্ট নামে একটি অপশন আছে। এই রেড রিসিপ্টের চেকমার্কটি যদি আপনারা উঠিয়ে দেন তাহলেই কিন্তু আপনারা মেসেজ দেখেছেন কিন্তু সে বুঝতেই পারবে না আপনি সে মেসেজ দেখছেন কিনা, ঠিক আছে। তো আমি এখন চেকমার্ক দিয়ে রাখলাম, আমার এটার প্রয়োজন নেই। তো এখানে আরও কিছু ফিচার আছে, ঠিক আছে। এটি আপনারা এই ফিচারগুলো আগেই যোগ করা ছিল। আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ে ঢোকেন তখন সে তো অফলাইনে থাকে, তাহলে সেখানে লেখা দেখায় লাস্ট সিন সে কয় তারিখে এবং কয়টা বাজে সে লাস্ট সিন করেছে। তো সেটি আপনারা যদি আপনারটাও দেখাতে চান না তাদেরকে, তাহলে এটা এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। দেখুন এখানে লাস্ট সিন আছে, এটি যে জাস্ট ক্লিক করে দিন। এটা কিন্তু এখনকার ফিচার না, এটা অনেক আগের ফিচার। তারপর আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি বোনাস হিসাবে, ঠিক আছে। তো আপনি যদি নো বডি দিয়ে রাখেন তাহলে কিন্তু কেউ আপনার লাস্ট সিনগুলো দেখতে পারবেন না, ঠিক আছে। তো আমি এটাই আপনাদেরকে বোনাস হিসাবে দেখালাম। তো চলুন আমরা ব্যাগে চলে যাই। আমি এখন আপনাদেরকে দ্বিতীয় যে টিপসটি দেখাবো সেটি হলো, আমরা যখন কাউকে ছবি অর্থাৎ একটি পিকচার সেন্ড করি সেটি কিন্তু পিকচারের সাইজ যত এমবি থাকে তত এমবি যায় না, সেটি কমে তারপরে কেবি হিসাবে যায়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সে যত এমবি পিকচারের থাকে এবং যত এমবির ভিডিও থাকে ঠিক তত এমবি যাবে ফ্রেন্ডের কাছে। তো সেটি দেখতে হলে প্রথমে আমাদেরকে এই যে দেখুন এই আমি যে আমার কার্সরটা আছে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এভাবে আসবে। এভাবে আসার পর আমরা এই ডকুমেন্টে ক্লিক করব। দেখুন আগে যখন আমরা এই ডকুমেন্টেতে ক্লিক করেছি, আপনারা যাদের পুরান ভার্সন আছে, তাদেরটা দেখুন ক্লিক করে দেখেন আপনারা এভাবে পাবেন না, আপনারা জাস্ট ডকুমেন্টগুলোই পাঠাতে পারবেন। এখন কিন্তু ফটো ভিডিও সবগুলো আপনারা দেখুন পাঠাতে পারবেন। এখানে দেখুন আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে অডিও আছে, ভিডিও আছে, ইমেজ আছে, আর তারপরে ডাউনলোড করে রেখেছেন যা আছে সবগুলো আপনারা পাঠাতে পারবেন। কিছু কিছু অ্যাপসও এখান থেকে পাঠানো যায়। তো বন্ধুরা আমি এখন এটাই বলতে চাচ্ছি, এখান থেকে যদি আপনারা যে কোনো ফটো পাঠাতে চান, ফটো পাঠালে ফটোর সাইজ যতটুকু থাকে ততটুকু সাইজ অনুযায়ী আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছবে, ঠিক আছে। তো এটি হচ্ছে নতুন ফিচার। পুরান ভার্সন যাদের আছে তারা আপডেট করে নিন, তাহলে কিন্তু এই ফিচারগুলো আপনারা পাবেন। তারপরে তৃতীয়তে যেই টিপসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আমরা যখন আমাদের ফ্রেন্ডদেরকে মেসেজ করি, ঠিক আছে, মেসেজ করার সময় দেখুন আমি টাইপ করছি হ্যালো ফ্রেন্ডস, আমি হ্যালো টাইপ করলাম, ঠিক আছে। আমরা এখন এই হ্যালোটাকে আমরা চাইলে বিভিন্নভাবে পাঠাতে পারি, ঠিক আছে। এখন দেখুন হ্যালোটা যেভাবে টাইপ করা আছে এটি আমরা বোল্ড করতে পারি, ঠিক আছে। বোল্ড করার জন্য আমরা এখানে প্রেস করে ধরে বসবো। ধরে বসার পরে আপনাদের যদি বেশি থাকে তাহলে এখানে সিলেক্ট ওয়াল দিয়ে রাখবেন, অথবা এটা টেনে তারপরে পুরোটা সিলেক্ট করে তারপরে আপনারা দেখুন এখানে তিনটি ডট দেওয়া আছে। দেখুন এখানে তিনটি ডট আছে, ডটে ক্লিক করে তারপরে আপনারা এই যে দেখুন বোল্ড, এই বোল্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখন বোল্ড হয়ে গেছে। তারপরে দেখুন আমরা যদি টাইপ করি, এই যে দেখুন আমি যে কোনো কিছু টাইপ করলাম, ঠিক আছে। তখন এই লেখাটা দেখুন এটা বোল্ড, আর এটি হচ্ছে স্বাভাবিকভাবে নর্মালি যেই টাইপিং থাকে, ঠিক আছে, লেখা থাকে সেইভাবেই কিন্তু দেখাচ্ছে। তারপরে দেখুন এই লেখাটাকে আপনি যদি মাঝখানে ক্রস লেখা দিতে চান, ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে এই লেখাটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। আপনি বোঝাতে চাইছেন এই লেখাটা ভুল, ঠিক আছে, সেটি করাতে হলে আমাদের আবার এটি সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের তিনটি ডট এখানে ক্লিক করতে হবে। এটি ক্লিক করার পরে আমরা একটু নিচে ড্র্যাগ করলেই
এখানে দেখতে পাবো, দেখুন এখানে ইটালিক চাইলে ইটালিক দিতে পারবেন। ঠিক আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখুন এখানে মাঝখানে কিন্তু একটি ক্রস চলে এসেছে। তো এটির মাধ্যমে আপনি বুঝিয়ে দিতে পারছেন যে এটি ভুল বা সঠিক। ঠিক আছে, এটি আপনারা যদি চান আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এইটিও কিন্তু এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচার যোগ করা হয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝেছেন, এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।